আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দীর্ঘ হতাশা থেকে মুক্তি পাওয়ার জন্য খুঁজছিলাম এমন কোনো গল্প বা ঐতিহাসিক শিক্ষা যেখান থেকে নিজেকে শুধরে নিতে পারে এবং ধৈর্য ধারণ করতে পারে। তেমনই একটি শিক্ষা আপনাদের সাথে আলোচনা করছি। অনেকেরই হয়তোবা জানা আছে এ বিষয়ে। নবী আইয়ুব আলাইহিস সালামের জীবনের কিছু শিক্ষা। নবী আইয়ুব আলাইহিস সালামের জীবন ইসলামের ইতিহাসে চরম ধৈর্য এবং আল্লাহর প্রতি অবিচল বিশ্বাসের এক অনন্য মহাকাব্য। অনেকেই জানেন এই বিষয়ে ধৈর্য এবং চমৎকার বান্দা ছিলেন তিনি। জীবনের উল্লেখযোগ্য ঘটনাবলীর মধ্যে সর্বপ্রথম আসে প্রাচুর্যময় জীবন। শুরুতে আল্লাহ তাকে হযরত আইয়ুব আলাইহিস সালামকে বিপুল ধন সম্পদ, গবাদি পশু, বিশাল জমি এবং অনেক সন্তানাদি দিয়েছিলেন। তিনি সুস্থ ও অত্যন্ত সুখী জীবনযাপন করতেন। দ্বিতীয় নম্বরে কঠিন পরীক্ষা ও বিপর্যয়। আল্লাহর ইচ্ছায় তার জীবন আকস্মিক বিপর্যয় নেমে আসে। একে একে তার সমস্ত ধন সম্পদ ধ্বংস হয়ে যায় এবং তার সব সন্তানরা মারা যান। মারাত্মক ব্যাধি, সম্পদ ও সন্তান হারানোর পর তিনি এক কঠিন ও যন্ত্রণাদায়ক চর্মরোগে আক্রান্ত হন। অধিকাংশ বর্ণনা মতে দীর্ঘ 18 বছর তিনি এই চরম কষ্ট সহ্য করেন। একাকিত্ব ও সমাজচ্যুতি। অসুস্থতার কারণে আত্মীয়স্বজন ও পাড়া প্রতিবেশী সবাই তাকে ত্যাগ করে দূরে চলে যায়। তবে তার বিশ্বস্ত স্ত্রী রহিমা বা লাইয়া এই কঠিন সময়েও ছায়ার মতো তার পাশে থেকে সেবা করে যান। আমাদের সবারই থাকে এরকম অর্ধাঙ্গিনী। আল্লাহর কাছে প্রার্থনা। চরম কষ্টের মাঝেও তিনি কখনো আল্লাহর প্রতি অসন্তুষ্ট হননি বা অভিযোগ করেননি। অবশেষে তিনি আল্লাহর দরবারে বিনম্রভাবে প্রার্থনা করেন, আমি কষ্টে পতিত হয়েছি, আর তুমি তো সর্বশ্রেষ্ঠ দয়ালু। সুস্থতা ও হারানোর নিয়ামত প্রাপ্তি। আল্লাহ তার দোয়া কবুল করেন এবং মাটিতে পা দিয়ে আঘাত করার নির্দেশ দেন। সেখান থেকে অলৌকিক পানির ঝর্ণা দ্বারা প্রবাহিত হয়। সেই পানিতে গোসল ও তা পান করার পর তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে যান। আল্লাহ তাকে আগের চেয়েও দ্বিগুণ সম্পদ ও সন্তানাদি ফিরিয়ে দেন।